দেখেন এয়ারপোর্ট দিয়ে এত গোল্ড আসে, সেই গোল্ডগুলির ক্যারিয়াররা ধরা পড়ে, কিন্তু তার মূল হুতা ধরা পড়ে না। আপনি এত এত ভিতরের জিনিসগুলি বের করে আনেন, পুলিশের ডিবি, পুলিশের অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা, 17টা অর্গানাইজেশন আছে এয়ারপোর্টে মনিটরিং করে, তারা এগুলি ধরতে পারে না। অথচ যখন অন্য কেউ একটা কিছু অপরাধ করে সেইগুলি মুহূর্তের ভিতরে বের করে ফেলে। আমরা তো চাই সেগুলি বের হোক। একটা ক্যারিয়ার সে এনে এখানে কার কাছে দিবে, এই জিনিসটা আইডেন্টিফাই করার মতো বড় কিছুর দরকার হয় না। আপনি সাংবাদিক, আমি, সবাই আমরা পারি, কিন্তু আমাদের তো সীমাবদ্ধতা রাষ্ট্রের আইনের প্রতি। আমাদের আইন প্রয়োগ আমরা কখনো করতে পারি না, আমরা সহযোগিতা করতে পারি এই সমস্ত ব্যাপারে। দেখেন ডায়মন্ডের ব্যাপারও আমি একটা তথ্য শুধু দিই। আমি এই যে এখানে আমাদের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, উনি তো সব কিছু বুঝাই দিচ্ছেন, এটার ভিতরে সব আছে। ডায়মন্ডের অর্নামেন্ট এখানে আসে, বড় বড় অর্নামেন্ট ফর্মে আসে, কিন্তু লুজ ডায়মন্ড বাংলাদেশে ইম্পোর্ট হয়। কোনো অর্নামেন্ট ফর্মে, ডায়মন্ড হোক গোল্ড হোক, কোনো অর্নামেন্ট ফর্মে কিছু ইম্পোর্ট হয় না। অথচ এই দেশে এইরকম ডায়মন্ডগুলি আসতেছে, কারা আনতেছে, কোন জায়গাতে আনছে? তো ওই যেই সমস্ত বর্ডারগুলির নাম বলা হলো, তারা ওই জায়গাতে কতখানি প্রভাব বিস্তার করে, সেই সমস্ত জায়গাগুলিতে আপনারা বুঝে যাবেন যে কারা কী রকম এইখানে কি বিজনেস করতেছে। ডায়মন্ডের জন্য এখানে কিন্তু কোনো সার্টিফিকেট ইস্যু করা হয় না। ম্যাক্সিমাম অনেক কাজ আছে ফেক ডায়মন্ড, এরা বলে দেয় নিজস্ব কিছু সার্টিফিকেট তৈরি করে সেইগুলো দিচ্ছে। তো এইগুলো গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। দেখা যায় কিছু কিছু ডায়মন্ডের আবার প্রোডাক্টের বিদেশে সার্টিফিকেট দেয়, অর্থাৎ ইন্ডিয়া, বোম্বে দিচ্ছে, কলকাতা দিচ্ছে। তো বোম্বে কলকাতার যদি সার্টিফিকেট দেয়, নিশ্চয় ডায়মন্ডটা ওই জায়গা থেকে আসছে। তো এইটা তো অবৈধ। সেইগুলি কিন্তু একটু ইন্টেলিজেন্ট যারা আছে তারা যদি একটু তদন্ত করে তাহলে এইগুলি পেয়ে যাবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এখন সব কথা আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা হোল হার্টেডলি মানে সর্বান্তরীকরণে আমরা চাচ্ছি যে এই সেক্টরটা একটা সুন্দরভাবে আসুক। এই দেশের যেই কারিগররা ছিল এক সময় বিশ্ববরেণ্য এই কারিগর, বাঙালি কারিগর, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের স্ট্যাটিস্টিক্সে দেখা যায় যে সারা পৃথিবীতে যত হাতে কাজ করে তার 80% বাঙালি। আমাদের এখান থেকে এখন মাইগ্রেট হয়ে অনেক চলে গেছে। আমরা তাদেরকে আবার সেই জায়গাটা ফিরিয়ে আনতে চাই, আমরা এক্সপোর্ট করতে চাই। আমাদের প্রেসিডেন্ট সাহেব সেই যেই টার্গেট নিয়েছেন, এই দেশের সোনালী সূর্যের অপেক্ষায় আমরা আছি, কিন্তু আপনাদের সেই সাংবাদিকদের একেবারে মনে প্রাণে সহযোগিতা করতে হবে। আমরা কতটুকু করতে পারি আপনারা অনুসন্ধান করে দেখেন। বহু বহু এইরকম আছে, ঘটনা আছে। আপনি এমপির কথা বললেন, ওই বগুড়ার এমপি, বিভিন্ন জায়গার এমপি কারা, কাদের এখানে, তাদের এতটা দূর কীভাবে আপনার প্রভাব বিস্তার করে, সেইগুলি তথ্য আপনারা তুলে আনেন। আপনারাই তো কত কিছু, এই যে বেনজির সাহেব চলে গেলেন, পত্রিকার রিপোর্টেও তো এইগুলি চলে আসছেন। তো আপনারাও সেইভাবে করে আনেন। মানে আমরা চাচ্ছি যে এই জিনিসগুলি। তারপরে বাংলাদেশ এই যে একটা ব্যাংকের ভল্ট থেকে অর্নামেন্ট চলে গেছে। আমি একটা উদাহরণ দিই। বেশ কয়েক বছর আছে, 4-5 বছর আগে বাংলাদেশ ব্যাংকে সিজ করা গোল্ড ছিল, এয়ারপোর্ট থেকে সিজ করতেন। তো সাধারণত এয়ারপোর্টে যারা গোল্ড আনেন তারা ভালো গোল্ডগুলি আনেন এই দেশে বাজারজাত করার জন্য, হয় 22 ক্যারেট অথবা পিওর গোল্ড। যখনই ব্যাংকে গোল্ডে ভল্টে গেছে, তার কিছুদিন পরেই দেখা গেল সেই গোল্ডটা ভালো গোল্ড নাই, সেইখানে 40% গোল্ড আছে। কিন্তু আপনারা জানেন গোল্ডের মাপটা হলো, পিউরিটিটা হয় ক্যারেটে, পার্সেন্টেজে হয় না। ক্যারেটে 24 ক্যারেটে পিওর গোল্ড, এবং 24 ভাগের কত ভাগ গোল্ড আছে সেটা হলো ক্যারেট। ওইখানে দেখা গেল যে 40%, অর্থ হলো ওখান থেকেও পর্যন্ত আপনার উলট পালট হয়ে গেছে। তো এই ব্যাপারগুলি ব্যাংকের ভল্ট থেকে যদি চলে যায়, তো সেইটা তো দায়িত্ব যাদের ছিল তাদেরকে ধরতে হবে, তাদের নিয়ে রিপোর্ট করেন, বলেন আপনারা।